আপনাদের কখনো কি এমন হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথেই অপ্রাসঙ্গিক চিন্তাগুলো মাথায় এসে জট পাকিয়ে যায়? হয়তো মনে পড়লো পেপার জমা দিতে হবে, ইনবক্সে অনেকগুলো মেসেজ উত্তর দেওয়া হয়নি, রান্না বসাতে হবে, আজ কি রান্না করব? এমনকি নামাজের মধ্যেই জীবনের যাবতীয় হিসাব নিকাশ শুরু হয়ে যায়। অথচ ঠিক এই মুহূর্তে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলছি। তো এমন কেন হয়? কেন আমাদের মন নামাজের প্রতি পুরোপুরি নিবিষ্ট হতে পারে না? অথচ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত নামাজে সূরা বাকারা পড়েও গভীর একাগ্রতা ধরে রাখতে পারতেন। আর আমরা সবচেয়ে ছোট সূরা পাঠ করেও খেই হারিয়ে ফেলি, কোন রাকাতে আছি সেটাই মনে থাকে না। নামাজে মনোযোগ ধরে রেখে শেষ করাটাই আমাদের জন্য যেন এক বিশাল যুদ্ধ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা পবিত্র পা ফুলে যেত। অথচ আল্লাহ তাআলা তাকে অতীত ও ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে কেন তিনি এত গভীরভাবে নামাজ পড়তেন? কারণ তিনি নামাজকে শুধু একটি দায়িত্ব মনে করতেন না, তিনি নামাজ উপভোগ করতেন। নামাজ ছিল তার জন্য চক্ষু শীতলকারী ইবাদত, জীবনে বড় ঝড়ঝাপটার মধ্যে প্রশান্তির আশ্রয়স্থল। আজও সেই নামাজ আমাদের জন্য রয়েছে, কিন্তু আমরা কেন আগের মতো এর স্বাদ পাই না? নামাজ আমাদের হৃদয়ের প্রশান্তি এনে দেয় না কেন? এর অন্যতম প্রধান কারণ হলো আমরা নামাজের মধ্যে যা বলছি তার প্রকৃত অর্থ জানি না। আমরা শুধু আরবিতে শব্দ উচ্চারণ করি, কিন্তু অন্তরের সঙ্গে সংযোগ হয় না। যদি আমরা বুঝতে পারি যে নামাজে উচ্চারিত প্রতিটি বাক্যের গভীর তাৎপর্য কি, তাহলে আমাদের নামাজের অভিজ্ঞতাই বদলে যাবে ইনশাআল্লাহ। আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে হাত বাঁধার মাধ্যমে। এরপর নামাজের বিভিন্ন পর্যায়ে বারবার আল্লাহু আকবার বলি। সাধারণভাবে আমরা মনে করি এর অর্থ আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কিন্তু যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বুঝবো যে আরবি ব্যাকরণ অনুসারে আল্লাহু আকবার আসলে তুলনামূলক রূপে এসেছে, যার প্রকৃত অর্থ হলো আল্লাহ অন্য সব কিছুর চেয়ে বড়। এখন প্রশ্ন হলো, এখানে অন্য সবকিছু বলতে কি বোঝানো হয়েছে? আমরা যখন নামাজে দাঁড়াই, তখন যে চিন্তাগুলো আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে চায়, সেই প্রতিটি চিন্তার চেয়েও আল্লাহ বড়। নামাজ শুরু করতেই অফিসের কাজ, পরীক্ষার পড়া বা ব্যবসা হিসাব মনে পড়ল। আল্লাহু আকবার এর মানে হলো আমার চাকরি, পড়াশোনা, ব্যবসার চেয়েও আল্লাহ বড়। সেজদা থেকে উঠতে উঠতে অফিসের বসের কথা মনে পড়ল। আল্লাহু আকবার মানে অফিসের বসের চেয়েও আল্লাহ বড়। নামাজে দাঁড়িয়ে রান্নার কথা মনে হলো। আল্লাহু আকবার মানে রান্নার চেয়েও আল্লাহ বড়। শিশুর কান্না, পরিবারের দুশ্চিন্তা, ভবিষ্যতের চিন্তা মনে এলো। আল্লাহু আকবার মানে এই দুশ্চিন্তাগুলোর চেয়েও আল্লাহ বড়। নামাজে বারবার আল্লাহু আকবার বলা আসলে আমাদের জন্য এক বিশাল অনুগ্রহ। আমাদের মন যেন দুনিয়ার চিন্তায় হারিয়ে না যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের প্রতিটি ধাপে এই বাক্যটি উচ্চারণের ব্যবস্থা রেখেছেন, যেন আমরা বারবার স্মরণ করতে পারি এই মুহূর্তে আমার কাছে আল্লাহর চেয়ে বড় আর কিছুই নেই। নামাজ শুধু নির্দিষ্ট কিছু মেনে আদায় করার নাম নয়, এটি আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যম। যদি আমরা সত্যিকার অর্থ বুঝতে পারি যে আমরা নামাজের মাধ্যমে মহান রবের সামনে দাঁড়াই, তাহলে আমাদের মনোযোগ আপনা আপনি গভীর হয়ে যাবে। নামাজে মন ফেরানো সিরিজের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের নামাজগুলোকে আরো মনোযোগপূর্ণ ও হৃদয়গ্রাহী করে তুলুন। আল্লাহু আকবার।